এসএসসি থেকে বাদ দাগি চাকরিহারারা, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরিহারারা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রইল ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল ডিভিশন বেঞ্চে। রাজ্য ও এসএসসির অ্যাপিল মামলা খারিজ হয়ে গেল। এসএসসি থেকে বাদ দাগি চাকরিহারারা, তারা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না। যারা টেন্টেড, যারা দাগি চাকরিহারা, তারা নতুন এই নিয়োগে অংশ নিতে পারবেন না। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকলো ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল ডিভিশন বেঞ্চে। রাজ্য এবং এসএসসির অ্যাপিল মামলা খারিজ। এসএসসি থেকে বাদ দাগি চাকরিহারারা, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরিহারারা। নতুন যে নোটিফিকেশন জারি করেছিল এসএসসি, সেখানে এরকম কোনো ভাগ ছিল না যেখানে দাগি চাকরিহারারা, টেন্টেড যারা, তারা চাকরি দিতে পারবেন না, এরকম বলা ছিল না। এবং এই নিয়েই মামলা হয়েছিল। সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এসএসসি এবং রাজ্য, কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রইল ডিভিশন বেঞ্চে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ যে সিদ্ধান্ত জানিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল, অযোগ্যদের, দাগি অযোগ্যদের পরীক্ষায় বসার কোনো অধিকার নেই, তারা এই নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না, এবং এই রায়কে চ্যালেঞ্জ করেই বিজ্ঞপ্তি বদল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি, এবং এই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রইল ডিভিশন বেঞ্চে। অর্থাৎ নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরিহারারা। এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল রাজ্য এবং এসএসসি। এবং এই সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল, অর্থাৎ নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরিহারারা, নতুন নোটিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছিল, সিঙ্গেল বেঞ্চের এই রায় বহাল রইল ডিভিশন বেঞ্চে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ? বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে এই ডিভিশন বেঞ্চ 3:50 থেকে প্রায় 5টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এজলাসের মধ্যেই এই নির্দেশ দান করেন আপিল মামলার। মূলত এসএসসি এবং রাজ্য সরকারের করা আপিল মামলা, যে আপিল মামলা উঠে আসে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে। বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দিয়েছিলেন যে যারা চিহ্নিত অযোগ্য, এই এসএসসির 2016 এসএলএসটি থেকে সুপ্রিম কোর্টের রায়ে সেই চিহ্নিত অযোগ্যরা এই এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না। অর্থাৎ যে ফ্রেশ রিক্রুটমেন্ট 2025-এ ইতিমধ্যেই 30 মে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটাই বসতে পারবে না। এবং ডিভিশন বেঞ্চের সওয়াল অনুযায়ী, এসএসসি দেওয়া হিসেব অনুযায়ী এই চিহ্নিত অযোগ্যের সংখ্যা 1801। এই 1801 জন সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী তারা এই 2025 সালের এসএসসির পরীক্ষায় বসার উপযোগী নয়। কোন পরীক্ষায়? নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের পরীক্ষায়। সিঙ্গেল বেঞ্চের এই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ, এবং একই সঙ্গে প্রায় দীর্ঘক্ষণ অর্ডার দিয়েছেন। নির্দেশ নামায় কি রয়েছে তা জানতে অর্ডার কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে উঠে যাওয়ার আগে নির্দেশের শেষ অংশটুকু জানিয়ে গেছে দুই বিচারপতি, এবং সেখানে বলা হয়েছে এসএসসি এবং রাজ্য সরকারের দুই আপিল মামলায় খারিজ করছে এই আদালত। অর্থাৎ ডিভিশন বেঞ্চ রাজ্য বা এসএসসির কোনো আবেদন গ্রহণ করলো না, সেগুলিকে বাতিল করলো। এর অর্থ এসএসসিকে এই মুহূর্তে যা স্ট্যান্ডিং অর্ডার আদালতের, সেক্ষেত্রে এই চিহ্নিত অযোগ্যদের এই পরীক্ষা থেকে বাদ দিতে হবে। এসএসসি ডিভিশন বেঞ্চে যেটা সাবমিশন করেছিল গতকালই, যে খবর আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা দর্শকদের, সেক্ষেত্রে 180 জন এই চিহ্নিত অযোগ্য যারা ফর্ম ফিল আপ করেছিল, সেই ফর্মও কিন্তু আজকের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সেগুলিকে বাদ দিতে হবে। কাজেই এসএসসি নতুন করে বিজ্ঞপ্তির সংশোধনী কখন দেয় সেটাই এখন দেখার, কারণ এই মুহূর্তে একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী এসএসসির যে নিয়োগের বিজ্ঞপ্তি 30 মের দেওয়া, সেই বিজ্ঞপ্তিকে সংশোধন করতে হবে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বর্ণিত চিহ্নিত অযোগ্যদের এই পরীক্ষা থেকে বাদ দিতে হবে, তা আর একবার স্পষ্ট হল। ধন্যবাদ অর্ণব। মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন যে রাজ্য এবং এসএসসি
যে অ্যাপিল প্রেফার করেছিলেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের রায়ের প্রেক্ষিতে, তারা চেয়েছিলেন যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা যেন এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারেন, সেটা আজকে মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছেন। পরিষ্কারভাবে বলা আছে যারা দাগী তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা দাগী নন তারা পরীক্ষায় বসবেন।